আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। রবিউল ভাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখছে। আর সর্বোচ্চ শুকরিয়া, মায়ের রমজান 1 বছর পর পাইলাম, তার প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম রমজান। প্রথম রমজান, আর রমজান সম্পর্কে আপনার এখানে বয়ান দিছি। ইসলামের ভিত্তি 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। যেহেতু রমজান মাস আইছে, রোজার বিষয়ে আপনার সাথে কথা বলবো। আগে গাবি কয়টা দেখাই। আচ্ছা, আজকে রবিবার, প্রতি সপ্তাহে একদিন তালগাছি গরুর হাট। জি। এটা আপনাদের সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তালগাছি হাট সপ্তাহে একদিন প্রতি রবিবার বসে। প্রতি রবিবার বসে। আর আমার খামারে তো থাকেই, মোবাইল নাম্বার দেওয়া থাকে, ওনারা এসে বাসায় কথা বলে নিয়ে যায়। আচ্ছা, আজকে আমরা দর্শক ভিডিও ধারণ করছি প্রথম রমজান অর্থাৎ 2 মার্চ 2025 রোজ রবিবার, তালগাছি হাট। আপনারা এই হাটে এসে দেখে শুনে সরজমিনে যাচাই বাছাই করে চেক দিয়ে গাভী সংগ্রহ করার চেষ্টা করবেন। তো রবিউল ভাই, এই গাভীটা কি জাতের? ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, ব্ল্যাক জার্সি, 4 দাঁত বয়স। বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দিছে একটা। একটা। হ্যাঁ। আচ্ছা, এই যে পানি লাগে আছে, যে বিয়ে মারা গেছে। কিন্তু ক্রুজার মাসে আমি দুধ কয় লিটার বলি দেবো না, 4 ধারবান দেখে দেখে দর্শক আছে দিয়ে দোয়ান করে নেবে। আচ্ছা, দুধের কোনো আইডিয়া থাকবে না? আমি বলে দেবো না। 500 1000 একটা রোজা, তাই একটা মিথ্যে কথা বললে আপনি রোজা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো গরুটা এখন দাম কত চাচ্ছেন? ওটার দাম চাইছি 85,000। 85,000। আচ্ছা, মাত্র 85,000 টাকা দাম। 4 দাঁতের গরু, দুধ যেটুকুই হবে দর্শক আপনারা সরজমিনে দহন করে দেখেন। 700 পাইতেছি, যা ওখানে 100 নাও পারবে। রমজান মাস দিয়ে দুধ কয়সের হবে আমি কব না। বানে আপনার জরায় ভালো থাকবে, অসুস্থ থাকবে না, সুস্থ গাভী থাকবে। আচ্ছা। এই যে আরো ছোট একটা দেখেন, পরে আরেকটা ছোট গাভী, এটা জার্সি, মিনি জার্সি বলে। মিনি জার্সি ক্রস বিটের। হ্যাঁ হ্যাঁ, কসবি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটারও দাঁত 6 দাঁত। 6 দাঁত। জি। বাচ্চা কয়টা দিছে ভাই? দ্বিতীয় বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চা দিছে 2টা। এখন বাটে কি দুধ আছে? আছে। আচ্ছা, মোটামুটি যে পরিমাণেই থাকুক দর্শক দহন করে নিবে। দোয়ান করে নেবে। যেহেতু ছোট একটা গাভী, 4টা বাটি ক্লিয়ার। ক্লিয়ার। এই অবস্থায় গরুটার দাম কত চাচ্ছেন? ওটা অরিজিনাল জার্সি তো আপনার 90,000 চাওয়া। 90,000। জি। আচ্ছা, 90,000 টাকা দাম। হাটে আসলে দরদামের সুযোগ থাকে। সুযোগ না দিলে তো কেউ কেনে না ভাই, সুযোগ ঠিকঠাক দিতেই হবে কথা। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি, 3 নাম্বার সিরিয়ালের। এই গরুটা কি জাতের? আপনার মানুষ বলে ব্ল্যাক জার্সি, এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক ফিজিয়ান। আচ্ছা, ব্ল্যাক ফিজিয়ান। দর্শকের চিনা দেন। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত হলো 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয়টা দিয়েছে? দুধ প্রচুর পাইছি, কিন্তু দুধের কথা আমি বলে দেবো না। আপনি তলা দেখা দেন, এইভাবে নিতে পারবে, কিন্তু কোনো রকম ডিস্টার্ব হলে পারে গরু আয় বাদ দিয়ে দিব। এই যে কোনো রকমের ডিস্টার্ব হলে গরু আয় বাদ, এইভাবে দেখে দেখে নিবে। আচ্ছা, ধারবান দেখে দেখে টাইনি নিবে, কোনো একটু তলাও থাকবে না। এভাবে বারবারগুলো 14-15 দেখে শুনে পর্যন্ত নিবে। আমি পাইছি। এখন আপনার রমজান মাস কয়সের কি দুধ হবে আমি একটা গাভীরও বলে দেবো না। আচ্ছা, আপনি 15 লিটার পাইছেন। দর্শক যারা নিবে তারা হাটে বা আপনার খামারে এসে দহন করে দেখে বুঝে নিবে। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটার দাম চায় 1,45,000। 1,45,000। আচ্ছা, 1,45,000 টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? সুযোগ না দিলে তো হবে না সানাউল্লাহ ভাই। আর আপনি তো অনেক আগের থেকেই গরুর প্রোগ্রামগুলি করেন, ভালো জাতের গরুগুলিও চেনেন। আচ্ছা, দর্শকরা যারা নিবে তারা দরদাম করে নিতে পারবে। একটু সরাই দেন গরুটা, আমরা এই পাশ থেকে দেখাই দেই। 3 নাম্বার সিরিয়ালে রবিউল খন্দকার ভাইয়ের গাভীটা আমরা দেখে নিলাম দর্শক। আর একটু সরাই দেন চাচা, একটু সরাই দেন, ভালো করে দেখাই দর্শকদের, যেহেতু আমরা সবগুলো বাচ্চা ছাড়া গাভী দেখাবো। আচ্ছা, আসেন পরের গরুটা দেখাই। ওইদিকে সরাই দেওয়া লাগতো, এদিকে না তো চাচা? এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক জার্সি। আচ্ছা। আগে কেউ কেউ মশিল জার্সি বলতো। অরিজিনালি ব্ল্যাক জার্সি। হ্যাঁ হ্যাঁ। দেখেন এর কানটা কি, আর সরেন, সরেন, কাকা, সরেন। ভালো দেখাবেন দাও। দর্শকের চিনার প্রয়োজন আছে। অনেক বড় একটা গাভী। ব্ল্যাক জার্সি বড় না, জাতের চিনার জন্য। আচ্ছা, দাঁত কয়টা? দাঁত তো 6 দাঁত। 6 দাঁত। জি জি। বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দ্বিতীয়টা দিছে। 2টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চা দিচ্ছে 2টা। এখন এই অবস্থায় মোটামুটি দুধ আছে বাটে? দেখে শুনে নিতে পারবে, কোনো অসুস্থ নাই। আচ্ছা, একদম সুস্থ সবল গাভী, দেখে শুনে নিতে পারবে। নিতে পারবে। দাম কত আসবে গরুটার? ওটার দাম চায় 1,80,000 টাকা। 1,80,000। জি। আর এই যে
সাদাতপুর খামারের এই গাভীর ছবি অনেক জায়গায় অনেক দেশে পাঠানি আছে। এই বাচ্চাটা মারা গেছিল, দাম চাওয়া ছিল 4 লক্ষ টাকা। দেখেন বাচ্চা মারা গেছে, এখন দাম চাচ্ছে 2.5 লাখ টাকা। বাচ্চা কিন্তু লাগা দিতে পারতাম, কিন্তু রবিউল খন্দকার মানে নেয় নিতে আদর্শ। কয় দাঁতের গরু ভাই এটা? এটা 6 দাঁত আগে। 6 দাঁত। জি, বালালে দেখা দেন। 6 দাঁতের বিশাল একটা গাভী। খামারে এগুলো আরো প্রচুর গাভী থাকে। আচ্ছা একটু সরাই দেন, ভিতরে যান, ভিতরে যান, একটু সরাই দেন, আমরা দেখাই দিই দর্শকদের। আচ্ছা আমি বাই করি না। আচ্ছা 6 দাঁতের বিশাল একটা গাভী, দাঁতে 6টাই আছে তো নাকি? এটাই আছে। আমি মিথ্যে কথা বলি, গাভী বিক্রি করে নিয়ে আপনার দুধ একাত পোয়া কম বেশ হবে বিদায় আমি দুধের কথা বলতেছি না, কোন গরু কতটুকু দুধ হবে। আমি তো রোজা আছি। আচ্ছা রোজা অর্থ জলিপুরি যাওয়া, আগের বছরে সব পাপ মোচন করা, আর তা যদি না পারেন তার মতো হতভাগ্যা কেউ নাই। এই দেখেন গাভী, দেখেন সারা গ্যারান্টি, অনেক বড় একটা কেউ গাভী। তাল গাছে আনবে না। বাচ্চা দিছে 2টা। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দুটো দিছে। রুবুল ভাই এটা দুধ কয় কেজি পাইছেন আপনি খামারে? 17-18 পাইছি ওগুলো বাদ। আচ্ছা 17-18 পাইছেন, ওটা বাদ। যারা নিবে রমজান মাস দুধ 4টে ধার বান্ধে দিলি, সরজমিনে এসে দহন করে দেখে নিবে। হ্যাঁ দাম আর কত? যদি এমনি 4টে ধার বান্ধে নিয়ে যাবে। দাম কত আসবে গরুটার? 2.5 লাখ। একদম 2.5 লাখ। 2.5 লাখ দামটাই 3.5। কম বেশ করবেন না? না কম বেশ করবো না। দাম দর এখন দর্শক যদি কম বেশ করিলে কিছু তো করার নাই। কিছুটা কম বেশ করে দেন। 160 বলেন এখন আপনি ভাই, মানুষ কি বলবো। 2-এর নিচে আসা যায় না ভাই? না ভাই, 2-এর নিচে আসতে পারে আপনার অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা যে অনেকেই আসছে দূর দূরান্ত থেকে, তারা এসে দেখতেছে, দেখে যাচাই বাছাই করে হয়তো নিবে, যেহেতু দরদামের সুযোগ রাখছেন। আরো কিছু গাভী আছে এ পাশে, চলুন সে গাভীগুলো দর্শকদের দেখাই। রুবুল ভাই এই মুহূর্তে যে গাভীটা দেখতেছি সাদা কালো রঙের, এই গরুটা কি জাতের? ব্ল্যাক জার্সি, এটা আপনার ফিজিয়ান মিক্স। ফিজিয়ানের মিক্সড আছে। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা দাঁতের 6টা, জার্সি ফিজিয়ান ক্রস। বাচ্চা কয়টা দিছে? এটার বাচ্চা দিছে 2টি। 2টা বাচ্চা দিছে। জি জি। আচ্ছা 2টা বাচ্চা দিছে। বাটতলা সুস্থ সবল আছে? সুস্থ সবল গাভী ছাড়া আমি ক্রয় করিনি। হঠাৎ যদি হয় যায় ওটা কষার কাছে বিক্রি করি দেয়। আচ্ছা এই অবস্থায় যেহেতু দুধ আছে বাটে, দর্শকরা দহন করে দেখে নিতে পারবে। আচ্ছা দাম কত আসবে গরুটার? দাম চাওয়া এটার 1,25,000। 1,25,000। জি। আচ্ছা 1,25,000 টাকা দাম। দর্শকরা কথা বলার সুযোগ পাবে? হ্যাঁ সুযোগ পাবে। আচ্ছা দর্শকরা কথা বলে হয়তো আলোচনা করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা এই যে পরের গরুগুলো একটু সরাই দেন ভাই। এই গরুটা কি জাতের? এটা ব্ল্যাক জার্সি, অরিজিনাল ব্ল্যাক জার্সি, পায়ে হালকা ছাপ আছে, কিন্তু এই ব্ল্যাক জার্সির সাথে করস থাকলে ওই গরু ঠান্ডা লাগবে না, আপনার অসুখ বেশি কম হবে, যে কোনো জায়গায় বাজির সাথেও পালা যায়, আর দুধ প্রচুর। এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত, পয়লা দাঁতের 4টা। জি। 4 দাঁত, প্রথম বিয়ানের গাভী। হ্যাঁ হ্যাঁ, বাটতলা গুলো ভালো আছে? খুব ভালো। গাব নাই তো নাকি? না গাব নাই, কোনো গাভী গাব নাই, রানিং দুধের গাভী। ওটা বাদ, ও আচ্ছা। কাট নয়। এই অবস্থায় দর্শকরা নিলে মোটামুটি কত দাম পাব? এইভাবে নিলে পারে দাম 30,000। মাত্র 30? 130। 130? বোঝেন না, এটা এই আজকে তো রমজানের জন্য দুধের কথা বলতেছি না, 19-20 হবে বেদায়, এগুলোটা 10 পারে তো দুধ আছে, তাহলে কিভাবে ওই খালি 30? 10-এর উপরে? জি জি। আচ্ছা এই দাম হলো 1,30,000 টাকা। চাওয়া দাম। আচ্ছা শেষ যে গাভীটা দেখতেছি এটা কি জাতের? এটা রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান। ফিজিয়ানের পেটের জার্সি, অথচ জার্সির পেটের ফিজিয়ান। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত হইছে 6 দাঁত। 6 দাঁত। জি। বাচ্চা কয়টা দিচ্ছে? বাচ্চা এটা দ্বিতীয় দিছে। দ্বিতীয়? জি। আচ্ছা 2টা বাচ্চা দিয়েছে, এখন বাচ্চা নাই, গাবও নাই। গাবন। বাটের যে পরিমাণ দুধই থাকুক, দর্শকরা হাটে এসে বা খামারে এসে দহন করে দেখে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। দাম দাম কত চাচ্ছেন গরুটার? দাম চা 35,000। 1,35,000। 35, জি। আচ্ছা একটু সরাই দেন। 1,35,000 টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? সুযোগ রাখছি। এটা আমেরিকাতে 3টি গাভী আমার দাম দিছে, আমেরিকা এক ভাই, আমি ওখানে খামার করে দেই, ওই ওনার 300 দাম দিছে, ঠিক আছে, ওনাকে দেয়নি, 3.5 বলে দিছি, বলে উনি নিতে পারবে। আচ্ছা মানে 3টা গাভী 3 লক্ষ টাকা দাম উঠছে অলরেডি? হ্যাঁ হ্যাঁ। তারপরে দিচ্ছেন না? না দেয়নি, ওনার বলে দিছি একই দাম 3.5 লক্ষ হলে দিয়ে দেবো। 3টা গড়ে 3.5 লক্ষ টাকা হলে আপনি বিক্রি করবেন? লটেই বাদিছি। এই 3টা? জি জি।
আর আগের গাভী তো দেখালেন, আর রোজা সম্পর্কে যেহেতু উনি প্রবাস থেকে নিচ্ছে তো একটু কম বেশ করে দেন ভাই। না, ওনা আমার ভাই সম্পর্কের, ওনা যত গাভী কিনবে আমার কাছ থেকে ছাড়া কিনবে না। আমেরিকা থাকেন, ওনার খামারটা সিলেট, খুব ভালো লোক। আচ্ছা, এই ভাই কি কথা বলতেছে ওনার সাথে নাকি? না, আর একজনের সঙ্গে? আর একজন। আচ্ছা আচ্ছা, তো ভাইও ভিডিও কলের মাধ্যমে হয়তো দর্শকদের দেখাচ্ছে তার প্রিয়জন বা আপনজনকে, ভিডিও কলের মাধ্যমে তারা গাভী দেখাচ্ছে এবং অনলাইনের মাধ্যমে ইতিপূর্বে প্রচুর গাভী কেনা বেচা হয়েছে আমার এবং আপনারা যারা হয়তো অনলাইন দেখে গাভী কিনতে চান তারা অবশ্যই বিশ্বস্ততার সহিত গাভী সংগ্রহ করবেন, না হলে কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি বলবো আপনাদেরকে সরাসরি এসে নিজ দায়িত্বে দেখে শুনে গাভী সংগ্রহ করার। রবিউল ভাই, যে গাভীগুলো দেখালেন হয়তো দর্শকদের পছন্দ হবে, কেউ হয়তো সরাসরি আসবে, কেউ হয়তো হাটে আসবে, কেউ খামারে আসবে, তো সবখানে এসেই তো দেখে শুনে নিতে পারে। ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে। আর যা রমজান সম্পর্কে আপনার সারা বিশ্বে এই কৃষি চিত্রের মাধ্যম দিয়ে আমি দাওয়াত দিয়ে দেবো। আচ্ছা। আসলে রোজা অর্থ রুজু হওয়া, পুরাপুরি সোজা হওয়া, আর একটা রোজা অর্থ সিয়াম, সাধনা। আপনার এই সিয়াম সাধনা শুধু না খাওয়া থাকলেই হবে না। আমি রোজা না খাওয়া থাকলে মিথ্যে কথা বলা যাবে না, চুরি সিটারি বাটপারি করা যাবে না। ন্যায় নীতি আদর্শ হলে আপনি আল্লাহ তাআলা যেভাবে আল্লাহর রাসূল হুকুম করছে ওইভাবে রোজা থাকতে হবে। সেটাই। আর রোজা থাকার পর আপনার একমাত্র রোজাটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের উপর, গরিব দুঃখী এই সারা বছর কিভাবে না খায়া থাকে। আমরা যারা বড় লোক আছি, অনেক বিজনেসম্যান আছি, শিল্পপতি আছি, শিল্পী আছি, আপনার এই আবার এই যে ডক্টর ইউনূস, ওনা দেশের সরকার, ওনাও আসলে বুঝতেছে না যে এই রোজাটা কি রকম। রোজাটা আল্লাহ তাআলা দিছে এক বছর পর, আমরা যে না খায়া তৃপ্তি পাই, ওইভাবে গরিব দুঃখী কিভাবে না খায়া থাকে। আসলে আসেন, এই রোজা করতে হলে আগে 40 ভাগের 1 ভাগ জাকাত ফরজ, 40 ভাগের 1 ভাগ জাকাত কায়েম করতে হবে। আর সততা রেখে আমরা রোজা রাখবো, রোজা রেখে মিথ্যে কথা বলবো না। আল্লাহর রাসূল যেভাবে আমাদের আদেশ দিয়েছে, সাহাবী আজমান, ওলি আল্লাহ গাউস কুতুব, ওইভাবে আমরা রোজা রাখবো। রোজা আসলে শরীয়তেরও আছে, মারুফতেরও আছে। সেটাই। এত কথা হাটে বলা যায় না। আমি সারা বিশ্বে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলেন তাতে ভালোই, মোটামুটি আলহামদুলিল্লাহ। কালেমার দাওয়াত দিয়ে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ব্যতীত সারা পৃথিবীর কেউ জান্নাত যাইতে পারবে না। আর অল্প একটু কথা আপনাকে বলে দিচ্ছি, আমাদের আল্লাহর পরিচয়, আমাদের আল্লাহ তাআলা স্রষ্টা, ওনাকে কেউ সৃষ্টি করেন নাই, কিন্তু ভগবান, গড, আপনার যে এইসব ডগ মগ যে সব আছে ওদের কিন্তু সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ তাআলা। কিন্তু ওনাদের আপনারা কেন ইবাদত করেন? খ্রিস্টান ভাই, হিন্দু ভাই, আপনারাও আমার ভাই, আমি আপনাদের পর রাগি না, আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। দেখেন, আমার আল্লাহ তাআলা স্রষ্টা আর আপনার ভগবান সৃষ্টি, কিভাবে তাকে আপনারা ইবাদত বন্দেগী করেন? তাই আপনারা চলে আসেন, পুরাপুরিভাবে ইসলামের পথে চলেন। ইনশাআল্লাহ এই দেশ জাতি মুসলমান রাষ্ট্র, এই রাষ্ট্রে ইসলাম যাতে পুরাপুরিভাবে আমরা মুসলমান হয়ে চলতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত।